to Rainbow of Education. I hope you all are doing well and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে। আপনাদের সাথে দুটি বায়োগ্রাফি শেয়ার করব, যে বায়োগ্রাফি গুলো কিন্তু 2025-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই দুটো বায়োগ্রাফি কিন্তু ভালো মতন মুখস্থ করতে হবে। বায়োগ্রাফি লেখার কিছু ট্রিক্সও আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, তাই কোনো রকম ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু প্রত্যেকে দেখবে। যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা কিন্তু মাধ্যমিকের সমস্ত কিছু, ইভেন তোমরা প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, রিপোর্ট, নোটিশ সবটা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এর আগের প্যারাগ্রাফ গুলোতে আমি তোমাদের সাথে এক একটি ভিডিওতে 3টি করে করে প্যারাগ্রাফ শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে বায়োগ্রাফি শেয়ার করব। দেখে নেবো, চলো আমাদের ফার্স্ট বায়োগ্রাফি কি রয়েছে। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করো, যেন তারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। তাই বন্ধুদের মাঝে শেয়ার করতেই হবে। দেখে নিই চলো, প্রথম বায়োগ্রাফি আমাদের কি রয়েছে। প্রথম, স্বামী বিবেকানন্দা। স্বামী বিবেকানন্দাটা কিন্তু এই বছরের জন্য, যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বায়োগ্রাফি। তাহলে আমরা শুরু করব। লেটস গেট স্টার্টেড। It was Sri Aurobindo who said the going forth of Vivekananda was the first visible sign to the world that India was awake not only to survive but to conquer. শ্রী অরবিন্দের কথা দিয়েই আমরা লেখাটা শুরু করব, যে বিবেকানন্দাই প্রথম সেই সাইন দিয়েছিলেন এই পৃথিবীতে, দ্যাট ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়েক, ইন্ডিয়া, ভারতকে জেগে উঠতে হবে, নট অনলি টু সার্ভাইভ বাট টু কনকার, শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, জয় করার জন্য। আমার গলাটায় তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমি সরি চেয়ে নিচ্ছি প্রথমেই, কারণ আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। And he conquered the world indeed. He amazed the thousands of listeners in the World Parliament of Religions of Chicago. তিনি চিকাগোতে বহু মানুষের মন জয় করেছিলেন with the words sisters and brothers of America. এই বলেই কিন্তু বিবেকানন্দ তার স্পিচ স্টার্ট করেছিলেন আমেরিকাতে। He held his audience in a spell and the rest was history. তিনি প্রত্যেককে স্পেল বাউন্ড করে দিয়েছিলেন, সবাই বাকরোহিত হয়ে পড়েছিল। This monk became a great teacher of humanity. ইনি হচ্ছেন মানবিকতার একজন মহান শিক্ষক। He was born in Kolkata on January 12, 1863. He was the eldest son of Vishwanath Datta and Bhubaneswari Devi and was named Narendranath. After his father's sudden death, he somehow managed to run his family by working in the office of an attorney and translating books. পিতার মৃত্যুর পর তিনি একজন অ্যাটর্নি হিসেবে কাজ করেছিলেন এবং ট্রান্সলেট করতেন বই। At this time, ঠিক এই সময়, Narendranath heard of Sri Ramakrishna and went to meet him at Dakshineswar. দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কথা শুনে তিনি সেখানে তার সাথে দেখা করতে যান। Sri Ramakrishna satisfied all his curiosity about God and spirituality. আধ্যাত্মিকতার যা যা প্রশ্ন তার মধ্যে উঠেছিল সমস্ত কিছুই রামকৃষ্ণ তার উত্তর দিয়েছিলেন। Sri Ramakrishna's simplicity and piety moved him. He became Ramakrishna's most devoted disciple. শিষ্য। তাহলে লাইনটা আরেকবার বলি। Sri Ramakrishna's simplicity and pity moved him. He became Ramakrishna's most devoted disciple. তিনি তার সবথেকে প্রিয় শিষ্য হয়েছিলেন।
After Sri Ramakrishna's death, Sri Ramakrishnaর মৃত্যুর পর, he became a sannyasi and took the name of Swami Vivekananda. তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী বিবেকানন্দার নাম নেন। He then traveled all over the country and witnessed the miseries of the people. তিনি সমগ্র বিশ্বে ঘুরেছিলেন এবং মানুষের কষ্টটা বুঝেছিলেন। He preached Vedanta to try and get rid of the evil Talanguin Hindu society. গেট রিড মানে মুক্তি লাভ করা। তিনি বেদান্তের ধর্ম প্রচার করেছিলেন এবং হিন্দু সোসাইটিতে তিনি এটাই প্রচার করেছিলেন যে কি করে আমরা আমাদের সবকিছু থেকে মুক্তি লাভ করতে পারি। He went to America in 1893 to address the Parliament of Religion at Chicago. He concluded his speech with these words. তিনি এই ওয়ার্ডসগুলো তার স্পিচে কনক্লুড করেছিলেন। হেল্প অ্যান্ড নট ফাইট, সাহায্য করো, লড়াই করো না। অ্যাসিমিলেশন অ্যান্ড ডু নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন। The Western world learned from him the very essence of Hinduism. হিন্দুইজম বা হিন্দু ধর্মটা কি জিনিস সেটা কিন্তু আমাদের বিবেকানন্দই দেখিয়েছিলেন। To transform his vision, the Ramakrishna Math and Mission at Belur. He passed away on July 4, 1902 at the age of only 39. খুব কম বয়সেই তিনি মারা যান, তিনি দেহত্যাগ করেন। He still lives in our hearts. তিনি আমাদের আজও আমাদের হৃদয়ে রয়েছেন। There can be no greater idol for the youth of India to follow than the cyclonic monk called Swami Vivekananda. তোমাদের সাথে আমি এখানে স্বামী বিবেকানন্দার একটা দারুণ বায়োগ্রাফি শেয়ার করলাম। তোমাদেরকে বলে রাখি যে বায়োগ্রাফি তোমাদের দেওয়ার আগে পয়েন্টস দেওয়া থাকবে, তোমরা সেই প্রত্যেকটা পয়েন্টসকে নিয়ে সুন্দরভাবে বায়োগ্রাফিগুলি লিখবে। ধরো বিবেকানন্দর উপর বায়োগ্রাফি এলো, তোমাকে পয়েন্টস দিয়ে দেওয়া হবে। আমি তোমাদের সাথে যে বায়োগ্রাফিটি শেয়ার করলাম তোমরা সেটি খুব ভালো মতন পড়ে রাখবে, মুখস্থও করে নিতে পারো। ভালো মতন যদি তোমার মুখস্থ করা থাকে, পয়েন্টস গুলো দেখলে তোমার ওইটা মাথায় আসবে যে এই জায়গার এই পয়েন্টসে আমি এই লাইনটা লিখতে পারি। প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু মেনশন করতে হবে। বায়োগ্রাফি লিখতে গেলে আমাদের প্রত্যেকটা পয়েন্টসকে খুব সুন্দর ছোট্ট ছোট্ট সেন্টেন্সে ধরে প্যারাগ্রাফটাকে বা বায়োগ্রাফিটাকে কিন্তু লিখতে হবে। বায়োগ্রাফি লেখার নিয়ম এটাই। বায়োগ্রাফি লেখা কিন্তু সহজ, তোমাদের বছরে বায়োগ্রাফি আসার চান্স প্রবল, তাই বায়োগ্রাফি লেখা কিন্তু খুব সহজ। যদি বিবেকানন্দা বায়োগ্রাফিটা কমন পেয়ে যাও তাহলে তোমার একদম সোনায় সোহাগা। খুব ভালো মতন লার্ন করো, এটা মুখস্থ করবে ভীষণ ভালো করে। খুব সুন্দরভাবে সহজ ভাষায় আমি এটি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। এরপরে দেখে নেবো আমরা আর কি বায়োগ্রাফি রয়েছে। নেক্সট বায়োগ্রাফি মাদার টেরেসা। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি বায়োগ্রাফি, যেটা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো বায়োগ্রাফি আমি সাজেশনেও দেখবে দিয়ে রেখেছি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা হয়তো সাজেশনও দেখনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমি কিন্তু ওখানে অলরেডি সাজেশন দিয়ে রেখেছি। আমি সাজেশনে যা যা দিয়েছি তোমাদের সাথে আমি প্রত্যেকটা আনসার এইভাবে শেয়ার করব। আর শুধুমাত্র মাধ্যমিকের পরীক্ষার্থী নয়, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকে কিন্তু এইগুলো লিখে নিতে পারো। আর পুরো ভিডিওটি দেখবে, স্কিপ করে দেখো না, তাহলে আমি মাঝে কিছু বললে তোমরা সেটা মিস করে যাবে। কথা না বাড়িয়ে চলো চলে যাই আমরা পরের বায়োগ্রাফিতে। নেক্সট, মাদার টেরেসা। Mother Teresa was the loving mother dwelling humanity. She was an apostle of love, peace and benevolence. তিনি ছিলেন ভালোবাসা, শান্তির পূজারী। This saintly woman was born on 27th August
সরি, এখানে উচ্চারণটা হবে সেন্টলি। This saintly woman was born on 27th August 1910 in the village Skopje in Albania. Her earlier name was Agnes Gonaxas Bozaxiou. তার এটি পুরো নাম, সম্পূর্ণ নাম। From her childhood, ছোটর থেকেই Agnes took great interest in the rituals of the church. চার্চের প্রত্যেকটি রিচুয়ালসে তিনি অংশগ্রহণ করতেন। She loved books and spent long hours in reading. She had her early education at the Sacred Heart Church School in Albania. তার প্রথম শিক্ষা হয় সেখান থেকে। At 12, she first expressed her desire to be a nun. সন্ন্যাসিনী হিসেবে তার প্রথম ইচ্ছা প্রকাশ করেন তিনি 12 বছর বয়সে। She also came to know about the Loreto nuns who had been working in Bengal. She came to Kolkata in 1928. 1928 সালে তিনি কলকাতায় আসেন। Having completed her training, Sister Teresa joined Loreto Convent at Entally in Kolkata. তিনি ট্রেনিং শেষ করে কলকাতার এন্টালিতে কনভেন্টে যোগদান করেন অ্যাজ আ জিওগ্রাফি টিচার, একজন ভূগোলের শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে। অ্যান্ড আফটার আ ফিউ ইয়ার্স বিকেম ইটস প্রিন্সিপাল। কয়েক বছর পর তিনি সেখানকার প্রিন্সিপাল হয়ে যান। But her heart cried for the distressed dwellers of a slum opposite to the convent. স্লাম মানে বস্তিবাসী, ডুয়েলার্স মানে অধিবাসী, বসবাসকারী। তাহলে তিনি যে কনভেন্টের টিচার ছিলেন, ঠিক তার অপোজিটে তার একটি বস্তি ছিল। একটি বস্তি দেখে তার ভেতরে ভীষণ কষ্ট হতো, তাদের কষ্ট দেখে। মাদার টেরেজার এই যে বস্তিবাসীদের জন্য, গরিবদের জন্য এই যে কষ্টটা, এটা কিন্তু আর কারোর মধ্যে খুব একটা ছিল না। She attended on the poor and dying people of the slum. With all her love, energy, and dedication, she won the hearts of the poor slum dwellers. She set up a school. তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন। The school began to grow and was given the name নির্মল হৃদয়, এবং সেই স্কুলটির তিনি নাম দেন নির্মল হৃদয়। She set up missionaries of charity in 1950. 1950-এ তিনি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। She also founded Nirmala Kennedy Center, Nirmal Shishu Bhavan, Leprosy Heritage in Howrah and Sodhpur. কুষ্ঠ রোগীদের জন্য তিনি বিশেষভাবে কিন্তু এটি করেছিলেন। তিনি কুষ্ঠ রোগীদের নিজের হাতে সেবা করতেন। She extended her work abroad. বিদেশেও তার কাজ ছড়িয়ে পড়ে। She was love personified. Honors were showered upon her from India and abroad. বিদেশ থেকেও তার প্রতি প্রচুর সম্মান আসে। She was the recipient of Padma Shri, Jawaharlal Nehru Award, Desi Kottam, Magsaysay, etc. এই সমস্ত উপাধি তিনি পেয়েছিলেন। She was awarded the Nobel Peace Prize in 1979. তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 1979-এ। ভারত রত্ন was awarded to her in 1980. 1980 সালে তিনি ভারত রত্ন পান। Such a great soul left her mortal frame on September 5. কি সুন্দর দিনে তার মৃত্যু হয় দেখো, শিক্ষক দিবসের দিন 1997 সেপ্টেম্বর 5-এ তিনি তার এই স্থূল শরীর ছেড়ে চলে যান। She was beatified in Vatican by Pope John Paul II on October 19, 2003. In the present days of disharmony, Mother Teresa remains a very symbol of peace and salvation. আমাদের আজকের এই ডিসহারমনির যুগে মাদার টেরেজাই কিন্তু সেই প্রতিমূর্তি যিনি শান্তির বার্তা বয়ে এনেছিলেন। তাহলে তোমাদের সাথে আজকে আমি ভীষণ ইম্পর্ট্যান্ট দুটি বায়োগ্রাফি শেয়ার করলাম।
একটি স্বামী বিবেকানন্দা আর একটি মাদার টেরেসা। ঝটপট কিন্তু প্রত্যেকে খাতায় লিখে ভালো মতন মুখস্থ করে নিও। বায়োগ্রাফি লেখার ট্রিকটাও তোমাদের বলে দিলাম। পয়েন্টস দেওয়া থাকবে, প্রত্যেকটা পয়েন্টসকে ধরে ধরে লিখবে। সেই পয়েন্টস গুলোকেই বেস করে আরো 2-3টে সেন্টেন্স এক্সট্রা লিখবে, তবেই তোমার বায়োগ্রাফিটা কিন্তু বাড়বে। প্রত্যেকটা পয়েন্টসকে বেস করবে, সেটাকে নিয়ে আরো 2-3 লাইন এক্সট্রা লিখবে। তার জন্য কিন্তু তোমাদের বায়োগ্রাফি গুলো জানতে হবে। সেই জন্য আমি প্যারাগ্রাফ কমপ্লিট করে এবার বায়োগ্রাফিতে এসেছি। পরপর সাজেশনে যা যা বায়োগ্রাফি আছে আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু সব পেয়ে যাবে। আর শুধুমাত্র এই প্যারাগ্রাফ বায়োগ্রাফি নয়, যাদের ভয়েস চেঞ্জে প্রবলেম আছে, ন্যারেশনে প্রবলেম আছে, আর্টিকেল, প্রেপোজিশন, কোথায় কোনটা বসবে, ফ্রেজাল ভার্ব, ইচ অ্যান্ড এভরি, গ্রামারের সমস্তটা তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই ঝটপট দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করো। এখনো পর্যন্ত তোমরা আমাকে লাইভ দেখতে পারছো না। সাবস্ক্রাইবার আমার যেদিন 1K হয়ে যাবে, সেটা একমাত্র তোমরাই করতে পারো। যেদিন আমার 1K হয়ে যাবে, সেদিন একদম ফেস টু ফেস তোমাদের প্রত্যেকের সাথে আমার দেখা হবে। সেদিন একদম লাইভ ক্লাস হবে। তাহলে আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং।